বর্তমানে মহামারী একটা অবস্থা বিরাজ করতেছে, যারা দেখা যায় যে বর্তমানে বাজার থেকে ভিটামিন কিনে খান। তো আসলে মানুষ বুঝতেই পারতেছে না, একটা চক্রের মধ্যে পড়ে গেছে যে ভিটামিন খেয়ে মানুষের স্বাস্থ্য যেখানে উন্নতি হওয়ার কথা সেখানে সে ভয়াবহ অসুস্থর মধ্যে পড়ে যাচ্ছে। বিষয়টা এরকম যে একটা নেশায় আসক্ত হলে যেরকম হয় সেরকম, মানে যতদিন ভিটামিন খায় ততদিন খুব রুচি, স্বাস্থ্য মোটামুটি ফুলা ফুলা লাগে, ব্যাপক রুচি। কিন্তু খাওয়া বাদ দিলেই ভয়াবহ অবস্থা, বমি, শরীর খারাপ, পেটে সমস্যা, পায়খানা অনিয়মিত, বমি ভাব সবসময় থাকে, মাথা ঘুরায়, শরীর দুর্বল এবং আস্তে 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 ক্রমান্বয়ে খুবই খারাপ অবস্থা। অনেকের তো পেট ব্যথা থেকে শুরু করে হাত পা শরীর জ্বালা পোড়া নানাবিধ সমস্যা দেখা দেয়। তো এই যে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি, ভয়ঙ্কর একটা অবস্থা, সেখান থেকে বের হয়ে আসার যে উপায়, সেই উপায়টা কি এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিভাবে আপনি স্বাভাবিক হতে পারেন, কি ধরনের ব্যবস্থা নিলে আবার আগের মতো সঠিক সুস্বাস্থ্যের অধিকারী হবেন, সেটা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত কথা হলো যে এই যে প্রবলেমটা, এই যে সমস্যাটা হয়, এই সমস্যাটা হওয়ার পিছনে প্রধানতম কারণ কি? এটার কারণ হলো আপনি এই যে ভায়াগ্রা, এটা হচ্ছে আপনার স্টেরয়েড জাতীয় যে কেমিক্যাল রয়েছে, এই স্টেরয়েড জাতীয় কেমিক্যাল যুক্ত আপনার এই ভিটামিন গুলো আপনার শরীরে প্রচন্ড রকমের ক্ষতি করে, একেবারে লিভারের ক্ষতি করে, পাকস্থলীতে ক্ষতি করে এবং এইটা আপনার কিডনির জন্য ভয়াবহ জটিলতা তৈরি করে, যার কারণে আপনার এই পেটে এই সমস্ত অসুবিধা তৈরি হয়, কিডনিতে সমস্যা হয়, যার কারণে প্রস্রাব পায়খানাও বিভিন্ন ধরনের সমস্যা অসুবিধা দেখা দেয়। এবং একটা পর্যায়ে যারা অতিমাত্রায় খেয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে ব্লাডের সমস্যা হয়, যার কারণে শরীরে ঘা পাতলা, চুলকানি সহ নানাবিধ রোগে আপনি আক্রান্ত হতে পারেন। তো যাই হোক, আজকের আমি যেহেতু হোমিওপ্যাথিক কিছু ওষুধের ব্যাপারে কথা বলতে চাচ্ছি, তবে ওষুধের কথা আমি যতই বলি, এটা যদি আপনার লিভার, পাকস্থলী বা কিডনিতে সেইভাবে ক্ষতি করে, তাহলে নিজে নিজে চিকিৎসা না করাটাই উত্তম। আপনার উচিত হবে একজন অভিজ্ঞ ডাক্তারের অধীনে আপনার রোগের বিস্তারিত বর্ণনা দিয়ে সঠিকভাবে চিকিৎসা নেওয়া। এক্ষেত্রে হোমিওপ্যাথিতে পরীক্ষিত কিছু ঔষধ রয়েছে এবং হোমিওপ্যাথি চিকিৎসায় আপনার এই প্রবলেমটি খুব দ্রুত সমাধান করতে পারে। তো যাই হোক, হোমিওপ্যাথি ওষুধের মধ্যে আপনার এক্ষেত্রে সবার আগে যে ওষুধটার নাম আসবে তার নাম হলো নাক্স ভূমিকা। মূলত এটা এই ধরনের অপশক্তির ওষুধগুলো পাওয়ার ধ্বংস করার জন্য নাক্স ভূমিকা একটা অদ্বিতীয় গুরুত্বপূর্ণ ওষুধ। সেই সাথে আপনার লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করা, গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করা এবং পাকস্থলীর হজম বৃদ্ধি করার জন্য কিন্তু আপনার এই নাক্স ভূমিকাটা বলতে পারেন যে একটা গুরুত্বপূর্ণ ওষুধ। খুব ভালোভাবে এই অবস্থা থেকে আপনাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সক্ষমতা কিন্তু এটা রয়েছে। এছাড়াও যদি আপনার এই সমস্যা মানে হজমের যদি খুবই খারাপ অবস্থা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে পায়খানা যা খাচ্ছেন সেরকমই হয়ে যাচ্ছে, পায়খানা ঠিকঠাক মতো হজম হচ্ছে না, শরীর দিন দিন আরো দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে চায়না অফ একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এটাও কিন্তু আপনার হজম বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য বিশেষভাবে কার্যকরী। এছাড়াও আপনার অন্যতম ওষুধের মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে, এর মধ্যে কার্বোভেজ একটা গুরুত্বপূর্ণ, আপনার হজম প্রক্রিয়া স্বাভাবিক করার জন্য এটা খুব ভালোভাবে কাজ করে এবং লাইকোপোডিয়ামও কিন্তু এক্ষেত্রে ব্যবহৃত হয়। তবে বিষয়টা হলো যে ওষুধের নাম কিন্তু আমি যতই বলি এগুলো আসলে আমার কাছে অস্বস্তি লাগে, যার কারণ আপনার আগে রোগটা মানে কতটা জটিল, যেহেতু একটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আপনার শরীরের একটা ভয়াবহ ক্ষতি হয়ে গেছে, এক্ষেত্রে আপনার অনেকের আইবিএস এর সমস্যা কিন্তু ভুগতে পারেন। তো এই সমস্ত জটিল রোগের ক্ষেত্রে নিজে নিজে চিকিৎসা করাটা একটা খুবই খারাপ এবং বাজে একটা ব্যাপার। এই জন্য আমি বলছি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে ব্যবস্থা নিতে। আর আপনি যে কাজটা করতে পারেন ঘরোয়াভাবে, সেটা হলো যে অতিরিক্ত তেল মশলাযুক্ত যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো আপনি এড়িয়ে চলবেন, এই ধরনের খাবার খাবেন না এবং সহজে হজম হয় এই ধরনের খাবার খাবেন এবং যতটা দ্রুত সম্ভব একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে আপনার রোগের ব্যাপারে পারফেক্টলি চিকিৎসা নিয়ে স্বাভাবিক হবেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।